হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি টমেটো দিয়ে একটা জ্যামের রেসিপি শেয়ার করছি। এটা খুব কম ইনগ্রিডিয়েন্টসে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। এটা বানানোর জন্য আমি নিয়েছি 1.5 কিলো পাকা টমেটো, নিয়েছি নুন, নিয়েছি গোলমরিচ পাউডার, চিনি আর ভিনিগার। টমেটোগুলো গোটা ধুয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নিয়েছি, টমেটোগুলোকে কেটে প্রেসারে 5টা সিটি দিয়ে নেব। বন্ধুরা, এখন টমেটো খুবই অ্যাভেলেবেল বাজারে। আচ্ছা, সিটি দেওয়ার সময় আমি কিন্তু 1 টিস্পুন নুন ইউজ করেছিলাম। এখন টমেটো খুবই অ্যাভেলেবেল বাজারে। এখন যদি আমরা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিই, তাহলে একটা পিওর জিনিস আমরা খেতে পারবো বা ঘরের বাচ্চাদেরও খাওয়াতে পারবো। দেখো, সিটি দেওয়াতে এতটা জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি। এবারে আমি এই সেদ্ধ করা টমেটোটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি এটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো, পেস্ট করে নিয়েছি। এবারে আমি পুরো পেস্টটাকে একটা স্টেনার দিয়ে ছেঁকে নেব। এই কারণেই ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো টমেটোর দানা না থাকে। ছেঁকে নিচ্ছে। এটাতে না কোনো কালার ইউজ হবে, না কোনো কেমিক্যাল ইউজ হবে। এটা বাচ্চারা একটা পিওর জিনিস খেতে পাবে। ব্রেডের সঙ্গে খেতে পারো বা খাওয়ার পর শেষ পাতেও খেতে পারো। এবারে আমি পুরো পেস্টটাকে কড়াইয়ে দিয়ে দিলাম, কড়াইয়ে বসিয়ে দিলাম গরম হতে। এবারে নাড়তে থাকবো। দেখো, ফুটতে শুরু হয়েছে। যখন ফুটতে শুরু হবে একটু খেয়াল করতে হবে, কেন কি এটা ছিটকাবে। কাজে গ্যাসটা একটু মিডিয়ামে রেখে করলেই ভালো, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এবারে আমি 1.5 কিলো টমেটোর মধ্যে 300 গ্রাম চিনি ইউজ করেছি। তোমরা যে যেরকম মিষ্টি খাবে, আমি একটু হালকা টক ভাবটাও ছিল, আমি চিনিটা একটু কম ইউজ করেছি। তোমরা আরও একটু ইউজ করতে পারো, তাহলে আরও বেশি মিষ্টি হবে। আর এর সঙ্গে আমি অ্যাড করছি 1.5 টেবিল স্পুন গোলমরিচ পাউডার। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। যত এটা ফুটতে থাকবে, কম হতে থাকবে কোয়ান্টিটিটা, তত কালারটা সুন্দর হতে থাকবে। এর মধ্যে কিন্তু কোনো রকম কালার ইউজ করিনি। দেখো, কালারটা কত সুন্দর হয়ে গেছে। এইবারে প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারটা দিলে আমি বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবো। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো, আমার কিন্তু প্রায় হয়ে এসেছে, আরেকটু শোকাবো। এবারে আমি এর মধ্যে দিচ্ছি আরও 1 টিস্পুন গোলমরিচ পাউডার। কেন কি লাস্টে আর একটু দিলাম, গন্ধটা, গোলমরিচের স্মেলটা খুব ভালো লাগবে। আর একটু ফুটিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব, কেন কি একটু তলা দিয়ে ধরে যেতে পারে। দেখো, রেডি আমার জ্যাম। এবারে আমি একটা কাচের বাটিতে ভরে রেখে দিচ্ছি ফ্রিজে। এটা অনেক দিন রেখে খাওয়া যাবে। একদম পিওর জিনিস। এটা বন্ধুরা অতি সহজে খুব কম ইনগ্রিডিয়েন্টসে তোমরা বানিয়ে নিতে পারো। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।